Government Medical College and GB Hospital, the largest hospital in Tripura. এবং ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আমরা দেখতে পাচ্ছি যে যত টার্শিয়ারি কেয়ার সেন্টার হিসেবে এটা একটা ডে বাই ডে উন্নতি করছে। কারণ এখানে আমরা প্রতিদিনই দেখছি যে আমরা নতুন নতুন রকমের অপারেশন, নতুন নতুন রকমের ইনভেস্টিগেশন এগুলো আমরা চালু করতে পারছি এবং আমাদের গোল হচ্ছে যে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে এমন জায়গায় দাঁড় করাবো যাতে ভবিষ্যতে এখানকার রোগীদের আর কোথাও যেন না যেতে। সেই হিসেবেই আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন যে ফার্স্ট ওপেন হার্ট সার্জারি, যেটা এর আগে কখনো হয়নি, সেটা গতকাল আমাদের কলেজে হয়েছে এবং আমার এক্সপার্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর ভট্টাচার্যজি এবং তার টিম এটা করতে পেরেছেন। এবং আজকে আমরা দেখেছি পেশেন্ট এখনো পর্যন্ত যথেষ্টই স্টেবল আছে এবং আমরা আশা করছি যে এই পেশেন্টকে সুস্থ করে আমরা বাড়িতে পাঠাতে পারব। কী অপারেশন, তার কী চ্যালেঞ্জ, সেটা আমার মনে হয় ডিটেল যিনি করেছেন তিনি বললেই সবচেয়ে ভালো হয়। সেই হিসেবে আমি ডক্টর ভট্টাচার্যজিকে রিকোয়েস্ট করছি একটু ডিটেলে যদি এই ব্যাপারটা আমি বলেন। উনি অ্যাকচুয়ালি ওই আগে যেটা ছিল ওনার তো 31 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল, এরপরে 1 তারিখ থেকে ওনার আবার হওয়ার কথা, তো সেখান থেকেই ওনার কন্টিনিউশন হবে। টোটাল কতজন এখন নিয়মিত সার্জন রয়েছে? 2 জন। সবাইকে নমস্কার। আবার আমরা আগেকার মতোই আপনাদেরকে নিয়ে এখানে এজিএমসি এবং জিবিপি হসপিটালের আপগ্রেডেশন বা একটু উপরের দিকে যাওয়া সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রয়। উনি রিসেন্টলি জয়েন করেছেন আমাদের এখানে অ্যাজ এ প্রিন্সিপাল। সঙ্গে আছেন আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম হেড অফ দ্য অফিস অফ এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। সঙ্গে আছেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যজি, উনি সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশন রেডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট মেডিকেল অফিসার অথবা কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, কার্ডিও সার্জন যাই বলি আমরা। সঙ্গে আমাদের সঙ্গে আজকে যাদেরকে নিয়ে আমাদের একটা নতুনত্ব দিক খুলে গেছে ওরা হচ্ছে ডক্টর অরিন্দ সুন্দর ত্রিবেদী, উনি কার্ডিওলজিস্ট নতুন জয়েন করেছেন। ওর সঙ্গে জয়েন করেছে আমাদের আরেকজন কার্ডিওলজিস্ট ডক্টর অরূপ দেব, উনি হয়তো বা কোনো পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট চলে গেছেন, ছিলেন আমাদের সঙ্গে সারাদিনই ছিলেন। তো আজকে আমি আর বিশেষ কিছু বলবো না, আমি অ্যাজ এ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি এন্ড জিবি হসপিটাল আজকে আমার খুবই গর্বের ব্যাপার যে সিটিবিএস এবং আইআর ডিপার্টমেন্টটা, যেটা শুধুমাত্র একজন কার্ডিওথোরাসিক সার্জন দিয়ে শুরু হয়েছিল, আজকে ওনাকে সাহায্য করার জন্য বা ডিপার্টমেন্টকে আপগ্রেড করার জন্য দুজন কার্ডিওলজিস্ট আমাদের সঙ্গে কাজে জয়েন করেছে। এই সম্বন্ধে কিছুটা বলবেন আমাদের প্রিন্সিপাল প্রফেসর মঞ্জুশ্রী রয় এবং ডিটেলস আমাদের যে কার্ডিওথোরাসিক সার্জারি নতুন কার্ডিওলজিস্ট জয়েন করার পরে কী কী সুবিধা হয়েছে বা সামনের দিকে কী কী সুবিধা হবে বলবে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যজি। আর এজ এ হোল আমাদের কি চাই এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল এজ এ হোল, আমাদের কার্ডিওথোরাসিক অ্যান্ড সার্জারিকে আমরা কীভাবে সামনে দিকে নিয়ে যাবো ডিটেলস একটু বলবে ডক্টর শঙ্কর চক্রবর্তী ম্যাডাম। তাদের একইভাবে আমরা অপারেশন করবো। সামনে কামিং প্ল্যান রয়েছে। কতজন হবে? 1-2 জনের সামনে কামিং দেখি আমাদের প্ল্যানিংয়ে আছে, অলরেডি পেশেন্ট আসছে, প্রচুর পেশেন্ট আসছে। আমরা ওনাদের প্ল্যান করে স্লট করছি। আসলে এক একটা এত বড় অপারেশন অনেক দিন ধরে পরিকল্পনা নিতে হয় যাতে স্মুথলি আমরা অপারেশনটা করতে পারি, যাতে কোনো হিচ না হয়। তো তার জন্য জাস্ট প্ল্যানিংগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের প্ল্যানে আছে এবং স্লটেড হয়েছে জানানো সেটা বলছি। আপনি যদি ক্যাথের প্রসিডিউরস বলেন, এখন অবধি আমরা আজ অবধি 124খানা
ক্যাথলে প্রসিডিউর করেছি। এর মধ্যে করোনারি এনজিওগ্রাম হচ্ছে 25টা, পার্মানেন্ট পেসমেকার ইমপ্ল্যান্টেশন হয়েছে 9টা, 3খানা টেম্পোরারি পেসমেকার ইমপ্ল্যান্টেশন হয়েছে। ডায়ালিসিস পেশেন্টের জন্য পার্ম ক্যাথ ইমপ্ল্যান্টেশন প্রসিডিউর হয়েছে 80খানা। ডিএসএ বা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম হয়েছে 7টা, টোটাল 124টা। একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, একটা আমরা অলরেডি করেছি গত সপ্তাহে, একটা হচ্ছে ভাস্কুলার বাইপাস সার্জারি করেছি গত 4-5 দিন আগে, আর আরেকটা করেছি আমরা পেরিকার্ডিয়াল সার্জারি, সেও গত 4-5 দিন আগে। তো অলরেডি 3খানা অপারেশন হয়েছে। তো যেটার জন্য বলা হলো ওপেন হার্ট সার্জারি, সেটা গতকালকে সবচেয়ে বড় প্রসিডিউর। আর সবগুলি সাকসেসফুল হয়েছে না? সবগুলি সাকসেসফুল। 124 আউট অফ 124 124 সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কোথায় গেল? এছাড়াও আমরা এখানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আন্ডারে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি শনাক্তকরণ আমরা প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করছি। এখন অবধি 47খানা শিশুকে আমরা জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি জন্য আমরা শনাক্ত করেছি এবং এদেরকেও আমরা ওপেন হার্ট সার্জারির জন্য স্লট করছি। তো বয়স কত? বাচ্চাদের বয়স সাধারণত 0 থেকে 18 বছর বয়স হয়ে থাকে এই বাচ্চাদের। এছাড়াও আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস রয়েছে, যেমন ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি, এখন অবধি আমরা 264 জনের করেছি। ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি বা TEE বলে, এটা আমরা 2টো পেশেন্টের করেছি, আজকেও করেছি ডক্টর রনি। এছাড়াও ট্রেডমিল টেস্ট, হলটার, এগুলো আমাদের শুরু হয়েছে। আমরা যদি আউট পেশেন্ট প্রায় 500 জন পেশেন্ট আমরা এই অবধি দেখেছি। ওপিডিতে প্রায় 80 জন হচ্ছে ক্রস রেফারেল ইন্টার ডিপার্টমেন্টাল আমরা দেখেছি। আইপিডি বা পেশেন্ট আমরা অ্যাডমিট করেছি আমাদের আইসিইউতে এখন অবধি 82 জন, 82। এই হচ্ছে এখন অবধি ডেটা। নমস্কার। প্রথমে এখানে উপস্থিত সবাইকে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমাদের 50 স্টেটহুড ডে শুভেচ্ছা জানাই। এবং এই বিশেষ দিনে আমাদের সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট এবং কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেটা অসাধারণ কাজ করেছে, যেটা ত্রিপুরার বুকে প্রথম, সেটার জন্য এই ডিপার্টমেন্টের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আমি আমাদের কলেজের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এই ডিপার্টমেন্টটা মাত্র 6-7 মাস আগে আমাদের এখানে চালু হয়েছে অনেক আশা নিয়ে, এবং সেই আশা অনুযায়ী একজন মাত্র সার্জন এবং একজন অ্যানাস্থেসিওলজিস্ট এবং সঙ্গে 2-1 মেডিকেল অফিসার দিয়ে ওনারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। স্টেপ ওয়াইজ শুরুতে টেম্পোরারি পেসমেকার, তারপরে পার্মানেন্ট পেসমেকার, কিছু পাম্পের, এইভাবে করতে করতে আজকে সিটিভিএস এর গুরুত্বপূর্ণ অপারেশনগুলির মধ্যে একটা অপারেশন যেটা আমরা ওপেন হার্ট সার্জারি বলি, সেটা ওরা করে দেখিয়েছে, যেটা একজন মাত্র সার্জন দিয়ে। সঙ্গে খুব রিসেন্টলি আমাদের 2 জন কার্ডিওলজিস্ট জয়েন করেছে। ডিপার্টমেন্ট এখনো ফুলফিল হয়নি, আরো অনেক পোস্ট বাকি, ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট এবং অন্যান্য কিছু পোস্ট খুব জরুরি, সেগুলি খুব সহসার মধ্যে আমরা পূরণ করে নেব। আপনারা জানেন আমাদের এ রাজ্যে 2 জন ছেলেই জয়েন করেছে কার্ডিওলজিস্ট হিসেবে, বাকি আমাদের রাজ্যে ঠিক সেইভাবে বাকি যে ম্যান পাওয়ার আমাদের প্রয়োজন সেগুলি নেই, বাইরে থেকে আসবে, আস্তে আস্তে হয়তো সেটাও হয়ে যাবে। এই সার্ভিসগুলির জন্য এতদিন আমাদের এখান থেকে পেশেন্ট ত্রিপুরার বাইরে বিভিন্ন স্টেটে, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি,
অন্যান্য খানের তামিলনাড়ু রেফার হতো। যেগুলি খরচা একটু আগে আপনারা শুনেছেন আমাদের কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যের মুখে কেমন খরচা হয়। এছাড়া তো একটা পেশেন্ট নিয়ে গেলে যে আত্মীয় স্বজনের অন্য খরচ সেগুলি তো আলাদা, তো বিশাল খরচের ব্যাপার হতো। সেটা এখন আমাদের এর চেয়েও যাদের আয়ুষ্মান ভারত কার্ড আছে ওনাদের জন্য পুরোপুরি ফ্রি, আর যাদের আয়ুষ্মান নেই বিপিএল আছে ওনাদের ক্ষেত্রে লাস্ট 31 ডিসেম্বর আমাদের আরকেএস এর একটা মিটিং হয়েছে, আপনারা জানেন। সেখানে আমাদের আরকেএস এর যে চেয়ারপারসন, যিনি কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী উনি ছিলেন, ওনার তত্ত্বাবধানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে যারা বিপিএল মুক্ত আছেন তাদের জন্য আমরা অর্ধেক মূল্যে, একটা পেসমেকারের ক্ষেত্রে যেমন 1,03,000 টাকার মতো জিনিসপত্র কিনতে হয়, সেক্ষেত্রে আমরা অর্ধেক মূল্যে ওদেরকে দেবো। আর যারা আয়ুষ্মান বিপিএল কোনো কিছুই নেই ওনাদের ক্ষেত্রে সেই খরচাটা ওনাদেরকে বহন করতে হবে, অতটুকুই। বাকি তো এখানে সার্জারি বা অন্য কোনো কিছুর কোনো খরচা নেই, বা বেড চার্জ বা অন্য কোনো কিছুই নেই। শুধু ওনার যে ইমপ্লান্ট বা ইকুইপমেন্টস যেগুলি লাগবে সেগুলি ওনাকে নিতে হবে। এতটুকু হলে তো এখানকার এখনের পরিষেবা। তো ভবিষ্যতে আমাদের আরো অনেকগুলি পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন আমাদের এখানে সুপার স্পেশালিটি বিল্ডিং বলে একটা বিল্ডিং তৈরি হয়েছে আমাদের এই কলেজের সঙ্গেই। এই বিল্ডিং এ 7টা ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু হওয়ার কথা। বিল্ডিং প্রায় হ্যান্ডওভারের কাছাকাছি সময় এসে গেছে, খুব সহসাই আমরা সেটা হ্যান্ডওভার নেব। তো সেখানে যে সমস্ত ডিপার্টমেন্ট থাকবে এর মধ্যে আমাদের কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টও হবে। তো সেটা ওনারা দেখবেন এর মধ্যে কি আমাদের এখন যেখানে আছে সেখানেই থাকবেন না ওখানে যাওয়া যাবে কিনা, কারণ অনেকগুলি ইকুইপমেন্ট এখানেও আছে। যদি সেগুলিকে ঠিকভাবে ট্রান্সফার করে ওইখানে নেওয়া যায় তাহলে হয়তো ওইখানে হবে। ওইখানে হলে একটা সুবিধা হবে, অনেক বড় জায়গা হবে, অনেক বেশিভাবে পরিষেবা দেওয়া যাবে। এখানে একটা ছোট জায়গার মধ্যে পরিষেবাটা দেওয়া হতো, ওই দুর্ভবিষ্যতে সেটা হবে। শুধু তা নয়, এখানে নিউরোলজি আর নিউরোসার্জারির জায়গাও দেওয়া আছে, আর সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের এগুলো 6টা, আর আরেকটা ইউরোলজি ডিপার্টমেন্টে 7টা ডিপার্টমেন্টের ওখানে ব্যবস্থা আছে। খুব শীঘ্রই সেগুলি চালু হবে যদি সেই সুপার স্পেশালিস্ট পাওয়া যায়। বাকিগুলি আমাদের রাজ্যে সবকিছুই আছে, সবগুলি হয়তো হয়ে যাবে, কিন্তু যে আসল ম্যান পাওয়ার, যে সুপার স্পেশালিস্ট ম্যান পাওয়ার, সেটা লাকিলি আমাদের কার্ডিওলজিতে 2জন আমাদের স্টেটের পেয়ে গেছে। যে 2জন জয়েন করেছেন আপনারা জানেন, 2জনেই এখানকার নাম করে, ডক্টর অরূপ দেব এবং ডক্টর অনিন্দ সুন্দর ত্রিবেদী। 2জনেই এখানে এসে জয়েন করেছেন, আমাদের স্টেটেরই লোক সেই জন্য হয়ে গেছে। কিন্তু অন্যগুলির ক্ষেত্রে আমাদের কিন্তু সেই ধরনের লোক, এগুলি যখনই আসবে তখনই হয়ে যাবে। আর পরিষেবার ক্ষেত্রে সে একই হবে, বিপিএল আয়ুষ্মানের ক্ষেত্রে ফ্রি হবে, আর অন্যদের ক্ষেত্রে হয়তো জাস্ট ইমপ্লান্টের জন্যই যতটুকু দরকার ওই খরচাটা ওনাদেরকে বহন করতে হবে। স্যার, এরকম কি আরো পেশেন্ট ওয়েটিং এ আছে আপনাদের এই যে নতুন ডিপার্টমেন্ট যেটা চালু করেছে? এটা ওপেন হার্ট সার্জারি ওয়েটিং এ আমাদের আরো রয়েছে। কিছুটা বললেন যে কারণে হয়তো বিশেষ কারণে আপনাদের ডাকা হয়েছে, মানে জানানোর জন্য যে আমাদের এসিটিভিএস এবং আইআর ডিপার্টমেন্ট আমরা ধীরে ধীরে, যদিও জুলাইতে শুরু করেছি এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা একটার পর একটা হয়তো অ্যাচিভ করছি, এবং আশা করছি আরও ভবিষ্যতে আরও এখন কমপ্লিট ডিপার্টমেন্ট 2জন কার্ডিওলজিস্টকে নিয়ে, আমি কার্ডিওথোরাসিক সার্জন হ্যাঁ, তো আমরা আরও অনেক দূর এগোতে পারবো এবং আমাদের উদ্দেশ্য থাকবে যে বাইরে যাতে পেশেন্টকে না যেতে হয় আমরা যথাসম্ভব সেটা সাহায্য করব। তো যে বিশেষ ব্যাপারটার কথা ম্যাডাম বলছিলেন যে গতকালকে মানে 20 তারিখে আমরা এখানকার জিবিপি এবং হসপিটাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইতিহাসে আমরা একটা বড় অপারেশন করেছি, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, এবং এটাই প্রথম অপারেশন। আমাদের এখানে একজন পেশেন্ট মাধবী দাস বলে উদয়পুরের পেশেন্ট এসেছিলেন। ওনার খুব বুকে খুব যন্ত্রণা হতো, বুক ধরফর হতো, শ্বাসকষ্ট হতো। তো আমরা কিছুদিন আগে আমরা ওনাকে ডায়াগনোসিস করলাম, ওনার হার্টে একটা বড় ডিফেক্ট রয়েছে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা বলে, এবং তার জন্য ওনার হার্ট এবং লাং প্রায় খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওনার বয়স হয়ে গেছে, 46 বছর বয়স। তো
তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ঠিক করলাম যে ওনার অপারেশন করে ওনার যে ডিফেক্টটা আছে সেটাকে আমরা সারিয়ে দেব। তো সেই অপারেশনটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, যেটা আমরা গতকালকে সাফল্যের সঙ্গে করতে পেরেছি। আমি এবং আমাদের টিম, উনি ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানেস্থেসিওলজি, যিনি অ্যানেস্থেসিয়া দিয়েছেন। এছাড়াও আছেন আমাদের টেকনিশিয়ানসদের একটা বড় টিম, প্রায় 8-10 জনের, যাদের দেখতে পাচ্ছেন ওনারা এখানে বসেছেন। এক একজন এক একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন এই ওপেন হার্ট সার্জারিতে। যেমন ওপেন হার্ট সার্জারিতে যেটা আমরা করি সেটা হচ্ছে পেশেন্টকে অজ্ঞান করে তার বুক ওপেন করা হয়, তারপরে আমরা এই পেশেন্টের হার্টকে, সাধারণত হার্ট তো বিট করতে থাকে, সেই হার্টের যে সার্কুলেশন, হার্ট আমাদের শরীরে রক্ত সংবহন করে, হার্ট এবং লাং মিলে। তো আমরা কিছুক্ষণের জন্য এই হার্ট এবং লাংকে আমরা থামিয়ে দিই এবং এর ভেতর থেকে যত ব্লাড এবং গ্যাস, অক্সিজেন আছে সব ওগুলো আমরা খালি করে আরেকটা পাশের যন্ত্রে বা সার্কিটে দিয়ে দিই, সেটাকে বলে হার্ট লাং মেশিন। তো পেশেন্ট ততক্ষণ যখন তার হার্ট এবং লাং বন্ধ থাকে সেই সময়টা পেশেন্ট জীবিত থাকে এই হার্ট লাং মেশিনের মাধ্যমে, এবং ওই সময়টাতে আমরা হার্টকে খুলি, ওপেন করি, যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি। আমরা থামানো হার্টের ভেতরে যাই, এর ভেতরে যেসব ডিফেক্ট আছে সেগুলো আমরা সারাই, রিপেয়ার করি, অনেকটা বলা যায় ইঞ্জিনের ভেতরে যাওয়া। তারপর ডিফেক্ট সারিয়ে আমরা হার্টকে আবার ক্লোজ করে ধীরে ধীরে আমরা হার্টকে আবার চালু করে যে যন্ত্রটা এতক্ষণ পেশেন্টকে বাঁচিয়ে রাখছিল, হার্ট লাং মেশিন, ওর কাছ থেকে আমরা সেই লোডটা পেশেন্ট হার্টকে চালু করার পর সেই মেশিনকে ধীরে ধীরে বন্ধ করে দেয় এবং পেশেন্ট আবার তার হার্ট এবং তার ফুসফুসের মাধ্যমে সে আবার সুস্থ হয়ে ওঠে এবং ফিরে আসে। সেটাই হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখন সেই হার্ট লাং মেশিনকে যিনি চালান তাকে বলা হয় পারফিউশনিস্ট। তো আমাদের মধ্যে আমাদের পারফিউশনিস্ট সুজন সাহু, তো ও আসেননি, উনি পারফিউশন দিয়েছেন খুব ভালোভাবে। এছাড়াও আমাদের যে অন্যান্য টেকনিশিয়ানসরা আছে, যেমন অ্যানেস্থেসিওলজি টেকনিশিয়ান, আমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা সার্জন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, প্লাস স্ক্রাব নার্সেস, ওদের একটা বিশাল অবদান। সবাই মিলে যদি কাজ না করে তাহলে এই অপারেশন সাকসেসফুল হয় না। আর এটা এত কমপ্লিকেটেড অপারেশন, প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো আমাদের কালকে 4 ঘন্টার মতো লেগেছে কমপ্লিট করতে। সেই অপারেশন একা কারোর পক্ষে করা সম্ভব না, আনলেস সার্জন তো অপারেশন করবে, কিন্তু সবাই টেকনিশিয়ানের যে বা অ্যানেস্থেসিওলজিস্ট, অন্যান্য ডাক্তারদের ভূমিকাটাও খুবই ইম্পর্টেন্ট এবং প্রশংসনীয়। তো যাক, আমাদের পেশেন্ট ভালো আছেন, ম্যাডাম বলেছেন এখন অবধি ভালো আছেন। গান ফিরে এসেছে কালকে রাত্রেই, এবং সকাল থেকে উনি খাওয়া দাওয়া করছেন। একটু আগে আমরা ওনাকে বিছানা ছেড়ে নিচে চেয়ারেও বসালাম। তো আশা করি উনি আগামী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরে যাবেন। তো এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি আমরা প্রথম করলাম, এবং এখন থেকে আমরা রেগুলার বেসিসে সেটা করতে থাকবো। আর আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এই যে পেশেন্ট, উনি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন, তাই ওনার সার্জারিটা বিনামূল্যে হয়েছে, যেটা হয়তো বাইরে করতে প্রায় 2.5-3 লাখ টাকার মতো খরচা। তো পেশেন্ট সেই সুবিধাটাও পেয়েছে। ওনার নিজের স্টেটে, নিজের শহরেই অপারেশনটা হয়েছে, সবার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, এবং সেটা এই পেশেন্টের ক্ষেত্রে যারা আয়ুষ্মান প্রকল্প, সেটা আমাদের রোগী কল্যাণ সমিতি সাধারণত প্রাথমিকভাবে বহন করে থাকে। তো সেই সুবাদে ওনার অপারেশনটা বিনামূল্যে হয়েছে, এবং আশা করছি পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে।